ইতিহাস বা গল্প বলা আমার উদ্দেশ্য নয়। এখানে আমার কাছে সবচেয়ে বেশি আলোচনার মানে অ্যাট্রাকটিভ ইস্যু হলো টু শেয়ার উইথ ইউ, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট পাওয়ার। আপনাদের মনে আছে ওই যে পঞ্চম বর্ষে নবুয়তের হাবাসায় যখন হিজরত করেছিলেন সাহাবীরা, ইথিওপিয়ায় বাদশাহ নাজ্জাশির কাছে যখন কি বলা হয় শরণার্থী হয়ে সাহাবীরা সেখানে গিয়েছিলেন, ওখানেও সবার উপরে একজনকে নেতৃত্ব দিয়েছিলেন। মনে আছে তার নাম জাফর বিন আবি তালেব, জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। সেখান থেকে দেখেন মক্কা থেকে এরা গিয়েছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসবার জন্য ঘুষ হিসেবে উপহার ঢৌকন পর্যন্ত নিয়ে গেছে বাদশার দরবারে। জাফর আত-তাইয়ারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভোকাল অ্যান্ড স্পোকসম্যান হিসেবে তিনি নির্বাচন করলেন, অন্য কাউকে নয়। জাফর ইবনে আবি তালেবকে তিনি ওই দায়িত্ব দিলেন, কথা বলবে কে বাদশার সাথে, যুক্তিগুলি কে উপস্থাপন করবে। তিনি বললেন জাফর তুমি কথা বলবে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূরদর্শিতা দেখেন, তিনি মানে রাইট ম্যানটাকে সেখান থেকে বাছাই করে নিলেন, তাকে দায়িত্ব দিলেন, তাকে ক্ষমতা দিলেন, তাকে নেতৃত্ব এবং কর্তৃত্ব দিলেন। বললেন তোমরা সবাই শুনবে, কেউ কথা বলবে না, কথা বলবে একজন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, সুবহানাল্লাহ। তিনি এমন বাগ্মিতাসুলভ কথা বলেছেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। এত সুন্দর করে যুক্তি উপস্থাপন করেছেন যে কথার প্রত্যেকটা শব্দই বাদশা নাজ্জাশীর অন্তরে গিয়ে আঘাত এনেছে। তার বক্তব্য শেষ, কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন। সূরা মারিয়ামের কোরআন তেলাওয়াত শোনার পরে অঝরে বাদশা নাজ্জাশীর চোখ বেয়ে বেয়ে দাঁড়ি ভিজে ভিজে পানি টপ টপ করে মাটিতে পড়েছে। সব উপঢৌকন ফেরত দিলেন এবং তাদেরকে বলে দিলেন যতদিন পর্যন্ত তারা আমার কাছে থাকতে চায় ততদিন পর্যন্ত তাদের একজনকেও তোমাদের কাছে হস্তান্তর করব না, সুবহানাল্লাহ। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যানেজিং ক্যাপাসিটি। তিনি ভবিষ্যৎ দেখতেন বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে তিনি দেখতেন, সুবহানাল্লাহ বলেন।